আসসালামু আলাইকুম। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ। ফয়সাল কাদিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন ভূমি খেকো চক্র ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার ৭ মার্চ সিলেট প্রেস ক্লাব ও বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে লোকমান হোসেন বলেন, নগরীর শেখঘাট এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানু এবং তার ছেলে রায়হান ওরফে কানা রায়হান দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। ওই সম্পত্তি দখলে রাখতে তারা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার স্ত্রীর মোবাইলে পিস্তলের ছবি পাঠিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, শাহানা বেগম শানু ও তার পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তারা নব্য রাজনৈতিক দল এনসিপির ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুর রহমান আফজালের প্রত্যক্ষ মদদে তারা লোকমান হোসেনকে বারবার জেল খাটিয়েছে বলেও দাবি করা হয়। লোকমান হোসেন অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর এনসিপির প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে নারী পুরুষদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং আগুন লাগিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তার পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আরও জানান, গত ১৬ জানুয়ারি কাজীর বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। অবাক করার বিষয় হলো, কোতোয়ালি থানার ওয়ারেন্টভুক্ত আসামি রায়হান ও রিপন পুলিশকে সঙ্গে নিয়ে এসে তাকে আওয়ামী লীগের লোক আখ্যা দিয়ে জনতা উত্তেজিত করে গ্রেফতার করায়। এছাড়া গত ১০ জানুয়ারি এয়ারপোর্ট থানার একটি সংঘর্ষের ঘটনায় তিনি উপস্থিত না থাকলেও তাকে ৫ নম্বর আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন ওসি ও এসআই মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় শোন অ্যারেস্ট দেখান। সংবাদ সম্মেলনে শাহানা বেগম শানু ও তার ছেলের বিরুদ্ধে জালিয়াতির একাধিক অভিযোগও তুলে ধরা হয়। লোকমান হোসেন দাবি করেন, শাহানা বেগম শানু পঞ্চম শ্রেণী পাশ হওয়া সত্ত্বেও নিজেকে অষ্টম শ্রেণী পাশ বলে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। এছাড়া তার ছেলে রেদওয়ান ইসলাম ভূঁইয়া এইচএসসি সনদ ব্যবহার করে সিসিকের ওয়ার্ড সচিবের চাকরি করছেন এবং সুস্থ থাকা সত্ত্বেও দৃষ্টি প্রতিবন্ধী পরিচয়ে আদালত থেকে জামিন নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। লোকমান হোসেন জানান, ইতিপূর্বে ৪ বার সংবাদ সম্মেলন ও একাধিক জিডি করেও প্রশাসনের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাননি। তিনি বলেন, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চক্র আমাকে ধ্বংস করার মিশনে নেমেছে। আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ভূমি খেতে ও চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি ও ন্যায় বিচার পাওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। যোগ দিয়ে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেছে। শানুর দখলকৃত আমার বাসায় প্রতি রাতে আওয়ামী লীগের গোপন মিটিং হয়, জুয়া ও মাদকের আসর চলছে বলে আমার কাছে তথ্য রয়েছে। গত ১০ জানুয়ারি এই সন্ত্রাসী চক্র আমার কাছে আবারও ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় আমি মামলা কোতোয়ালি থানায় মামলা নং ৪৬ তারিখ ২১/১/২০২৫ দায়ের করলে তার জামিনে বেরিয়ে এসে আমাকে আমার স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কুৎসা রচনা ও প্রাণনাশকের হুমকি দিয়েছে।